ঠাকুরগাঁয়ের রানীশংকেল উপজেলার জগদল সীমান্তে ভারতের ভেতর থেকে 4 জনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে 3 জন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। বুধবার ভোরবেলা ভারত থেকে জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত পিলার 374 থেকে প্রায় 200 গজ ভারতের অভ্যন্তরে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। ঠাকুরগাঁ 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত বাংলাদেশিরা হলেন জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের দক্ষিণ দুয়ারি গ্রামের আনসারুল হকের ছেলে শামীম ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল হক। এছাড়াও অপর বাংলাদেশি চারল ইউনিয়নের লাহিড়ী এলাকার যুবক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ভারতীয় ওই যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, গেল এক সপ্তাহ হলো সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন শামীম, মেহেদুল সহ 3 জন। বুধবার সকালে ভারতীয় ওই ব্যক্তি বাংলাদেশের 3 জনকে ভারত থেকে অবৈধ পথে জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টার সময় ভারতের 184 বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দলের নজরে আসে। পরে তাদের 4 জনকে ধরে নিয়ে যায় বিএসএফ। আটক শামীম ও মেহেদুলের প্রতিবেশীরা জানান, সীমান্তে বসবাসের কারণে নিয়মিত ভারতে যোগাযোগ রয়েছে আটককৃতদের। অবৈধ পথে ভারতের যাতায়াত এবং চোরা কারবারের সাথে জড়িত ওই 3 জন এর আগেও বেশ কয়েকবার সীমান্তে আটক হয়েছিলেন তারা। ঠাকুরগাঁ 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধের খবরে ঠাকুরগাঁ সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের সীমান্তে ওই পাশে না যাওয়ার জন্য বিভিন্ন সতর্কমূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবির লোকজন।